কলকাতার ভবানীপুর এলাকা, ব্যস্ত রাস্তা, মানুষের কোলাহল আর প্রতিদিনের ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন বাজার, যোগু বাজার। আমরা প্রায় সবাই এই নামটির সাথে অবগত, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যোগু নামটির উৎস কোথা থেকে? আসলে এই বাজারের ইতিহাস আমাদের 19 শতকের কলকাতায় ফিরিয়ে নিয়ে যায়, যে সময় কলকাতার বুকে ছড়িয়ে ছিল রাজকীয় বাগানবাড়ি, জমিদারি সম্পত্তি আর সমাজ সংস্কারের গল্প। এই ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছেন এক মহীয়সী রানী, রানী রাসমণি। শুধু একজন সমাজসেবী হিসেবে নয়, তার পারিবারিক সিদ্ধান্তগুলি কলকাতার মানচিত্রে আজও ছাপ রেখে গেছে। শোনা যায় ব্রিটিশ আমলে ভবানীপুর অঞ্চলের এই স্থানে রানী রাসমণি এক সুবিশাল বাগান বাড়ি কিনেছিলেন। পরবর্তীতে তিনি এই বিশাল সম্পত্তিটি উপহার হিসেবে দেন তার অতি প্রিয় দৈহিত্রকে, মানে নাতিকে, মেজকন্যা কুমারী দাসীর পুত্র বাবু যদুনাথ চৌধুরীকে। সময়ের স্রোতে যদুনাথ চৌধুরীর এই প্রাপ্ত জমির উপর ধীরে ধীরে গড়ে ওঠে একটি বাজার। লোকমুখে এই বাজার পরিচিতি পায় বাবু যদুনাথ চৌধুরীর বাজার নাম। কিন্তু কলকাতার স্বভাবই এরকম, লম্বা নাম টেকে না। সময়ের সঙ্গে সঙ্গে বাবু যদুনাথ চৌধুরীর বাজার ছোট হয়ে হয়ে প্রথমে হয়ে যায় যদুবাবুর বাজার। আর আরো কিছুটা সময় পেরোতেই সেই নামটি রূপ নেয় আজকের পরিচিত নাম, যোগু বাজার। আজ আমরা এই বাজারে দাঁড়িয়ে যখন মাছ, সবজি কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনি, তখন হয়তো বুঝতেও পারি না আমরা হাঁটছি এমন এক জায়গায় যার শিকড় ছড়িয়ে আছে কলকাতার রাজকীয় ইতিহাসে। এমনই আরো অজানা গল্প, চেনা শহরের পিছনে লুকিয়ে থাকা অজানা ইতিহাস জানতে চাইলে আমাদের পাশে থাকুন। আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কেমন লাগলো এই গল্প। তার সাথে লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে।